আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের জন্য তরকারি রান্না করব, ইলিশ মাছ কষিয়ে রান্না করব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু বেশি দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দেবো একটু আদা রসুন জিরা একসাথে বাটা পরিমাণ মতো, একদম অল্প দিচ্ছি। অনেকে আছে আদা রসুন বাটা ইলিশ মাছে খায় না, আমি তো খাই। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ মরিচ, স্বাদ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো হলুদের গুঁড়া। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু ইলিশ মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায়। একদম পরিমাণ মতো দিলাম। তরকারিতে বলক উঠে গেছে। এখন আমি মাছটা ডিম হয়েছে একদম ছোট ছোট, ডিম 2টা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু নেড়ে দিই হালকাভাবে। তরকারিটা আমি পাতিলে ঢেলে নিছি। আর আমার কাছে মনে হয় যে কড়াইতে রান্না করে বাটিতে বা ছোটো পাতিলে ঢেলে নিলে ভালো হয়। তার জন্য আমি ঢেলে নিচ্ছি। হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার তরকারি, নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর, ফেসবুক থেকে দেখলে শখের রান্নাবান্না। আল্লাহ হাফেজ।